আসলে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধের ধরনও চেঞ্জ হচ্ছে। তো এই যে মাদকদ্রব্য পাচার, এক্ষেত্রেও অপরাধীরা এখন অভিনব পদ্ধতি গ্রহণ করছে। মৃত্যুর আগে পলাশ সাহার শেষ সাক্ষাৎকার ছিল এইটা। পলাশ সাহা কতটা সুন্দরভাবে কথা বলে এই সাক্ষাৎকারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কে জানতো কিছুদিন পর এই মানুষটা পৃথিবী থেকে বিদায় নেবে। কি মায়াবী চেহারা ছিল তার। পলাশের মুখের দিকে তাকালেই যেন রীতিমতো মায়া চলে আসে। এত সুন্দর একজন মায়াবী মানুষ পারিবারিক কলহের জেরে এই দুনিয়া ছেড়ে চলে গেল। কেই বা জানতো এত অল্প বয়সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন পরপারে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন পলাশ। ছিল তার নাম, যশ এবং খ্যাতি এবং অর্থ, ধন সম্পদ, কোন জিনিসটা ছিল না তার। কিন্তু এই মেধাবী পলাশ সাহা জীবনের গল্পে হেরে গেছেন অবশেষে। কিন্তু পলাশ সাহার তার জীবনের সর্বশেষ ভিডিওতে তার জীবন নিয়ে সত্যিকার অর্থে কি বলে গেছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। একটু সময় নিয়ে সঙ্গেই থাকুন। মানসিক শান্তি হচ্ছে জীবনের সবচেয়ে বড় শান্তি। পলাশ সাহার নাম, যশ, খ্যাতি, অর্থ সম্পদ থাকলেও তার জীবনে ছিল না তার মানসিক শান্তি। স্ত্রী ও মায়ের দ্বন্দ্বের মাঝখান থেকে তিনি নিজেই চলে গেছেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে। তিনি এই জিনিসটা কাউকে বোঝাতে পারলেন না যে জীবনে অর্থ সম্পদ থাকলেই সব কিছু পাওয়া যায় না। জীবনে মানসিক শান্তিটাই সবচেয়ে বড়। একদিকে মা এবং আরেকদিকে বউ। মাকে ভালোবাসে বিদায় মাকে কিছু বলতে পারেনি পলাশ, আর বউকে শুধু বুঝিয়েই গেছে পলাশ যে তার মার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করতে পারবে না। মা আর বউয়ের এই অত্যাচার সহ্য করতে না পারে তিনি নিজেই নিজের জীবন দিয়ে চলে গেছেন পরপারে। মা জন্ম দিয়েছে বলে মাকে কিছু বলতে পারেনি পলাশ, এবং বউকে ভালোবাসে বলে বউকেও কিছু বলতে পারেনি, তাই সে নিঃশব্দেই চলে গেল। অন্যদিকে সফলতার আরেকটি ধাপ তিনি স্পর্শ করতে পারতেন পলাশ সাহা। এসপি থেকে হয়ে যেতেন এডিশনাল অফিসার। সেজন্য পলাশ সাহার মৃত্যু থেকে আমরা একটা জিনিস শিখলাম যে মারা যারা আছেন তারা আপনারা ছেলেদের সংসারে নাক গলাবেন না, আর বউরা যারা আছেন তারা হচ্ছে জামাইদেরকে বোঝার চেষ্টা করেন, হাজবেন্ডকে ভালোবাসুন। হাজবেন্ড যদি অধৈর্য হয়ে যান তাহলে আপনাকে অনেকেই ডুবানোর চেষ্টা করবে। যেই কাহিনীটা ঘটেছে সুস্মিতার সঙ্গে, সুস্মিতার যা পাপিয়া তাকে অনেকভাবে ডুবানোর চেষ্টা করেছে। এখন ফেসবুকে পোস্ট করতেছে যে পলাশ, সুস্মিতা এবং তার শাশুড়ি কেউই নাকি ভালো না, সে নাকি একাই ভালো। এই জন্যই মানুষকে সুযোগ দেওয়া একদমই উচিত নয়। থার্ড পারসনকে ফ্যামিলিতে অ্যালাউ করা একদমই উচিত নয়। আমি আমার জীবনের শিক্ষা থেকে বুঝেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।